ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। শ্রীমদ্ভাগবত গীতা যথাযথ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক 17। সহস্র যুগ পর্যন্ত মহাজাত ব্রহ্মণ বিদু রাত্রিযোগ সহস্রান্তাং তেহ হোরাত্র বিদ জনা। সহস্র সহস্র যোগ চতুর্যোগ পর্যন্ত ব্যাপী অহ দিন যা ব্রহ্মণ ব্রহ্মার বিদু যারা জানেন, রাত্রিম রাত্রিম যোগ চতুর্যোগ সহস্রান্তাম তেমন সহস্র চতুর্যুগের অন্তে তে সে অহরাত্র দিন ও রাত্রির বিদ তত্ত্ববেত্তা জনা মানুষেরা। অনুবাদ: মনুষ্য মানে সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয়। এভাবে যারা জানেন তারা দিবারাত্রির তত্ত্ববেত্তা। তাৎপর্য: জড় ব্রহ্মাণ্ডের স্থায়িত্বকাল সীমিত। এই প্রকাশ হয় কল্পের সৃষ্টি চক্রে। ব্রহ্মার একদিনকে কল্প বলা হয়। এক কল্পে সত্য, ত্রেতা, দাপর ও কলি এই চারটি যুগ 1000 বার আবর্তিত হয়। সত্য যুগের লক্ষণ হচ্ছে সদাচার, বুদ্ধিমত্তা ও ধর্ম। এই যুগে অজ্ঞান ও পাপ প্রায় থাকে না বললেই চলে। এই যুগের স্থায়িত্ব 17,28,000 বৎসর। ত্রেতা যুগে পাপ কর্মের সূচনা হয় এবং এই যুগের স্থায়িত্ব 12,96,000 বৎসর। দাপর যুগে ধর্মের অবনতি ঘটে এবং ধর্মের উদ্ভুত্থান হয়। এই যুগের স্থায়িত্ব 8,66,000 বৎসর এবং সবচেয়ে কলিযুগ গত 5,000 বছর ধরে এই যুগ চলছে। এই যুগে কলহ, অজ্ঞানতা, অধর্ম ও পাপাচারের প্রাবল্য দেখা যায় এবং যথার্থ ধর্মাচরণ প্রায় লুপ্ত। এই যুগের স্থায়িত্ব প্রায় 4,32,000 বছর। কলিযুগে অধর্ম এত বৃদ্ধি পায় যে এই যুগের শেষে পরমেশ্বর ভগবান স্বয়ং কল্কি অবতার রূপে অবতীর্ণ হয়ে অসুরদের বিনাশ করেন এবং তার ভক্তদের পরিত্রাণ করে আর একটি সত্য যুগের সূচনা করেন। তারপর এই প্রক্রিয়া আবার চলতে থাকে। এই চারটি যুগ যখন 1000 বছর আবর্তিত হয় তখন ব্রহ্মার একদিন হয় এবং সমপরিমাণকালে এক রাত্রি হয়। এই রকম দিন ও রাত্রি সমন্বিত বর্ষ অনুসারে ব্রহ্মা 100 বছর বেঁচে থেকে তারপর দেহ ত্যাগ করেন। এই 100 বছর পৃথিবী অনুসারে 311,04,00,000 বৎসরের সমান। এই গণনা অনুসারে ব্রহ্মার আয়ু কল্পনাপ্রসূত অক্ষয় বলে মনে হয়, কিন্তু নিত্যতার পরিপ্রেক্ষিতে এর স্থায়িত্ব বিদ্যুৎ চমকের মতো ক্ষণস্থায়ী। অথলান্তিক মহাসাগরের বুদ্বুদের মতো কারণ সমুদ্রে অসংখ্য ব্রহ্মার নিত্য উদয় ও লয় হয়ে চলেছে। ব্রহ্মা ও তার সৃষ্টি জড় ব্রহ্মাণ্ডের অংশ এবং তাই তার নিরন্তর প্রবাহমান। জড় ব্রহ্মাণ্ড এমনকি ব্রহ্মাও জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধির চক্র থেকে মুক্ত নন। তবু এই জড় জগতের পরিচালনায় তিনি সরাসরিভাবে ভগবানের সেবা করেছেন, তাই তিনি সদ্য মুক্তি লাভ করেন। উচ্চস্তরের সন্ন্যাসীরা ব্রহ্মার বিশিষ্ট লোক ব্রহ্মলোক প্রাপ্ত হন, যা হচ্ছে জড় জগতের সর্বোচ্চ গ্রহলোক, এবং অন্য সমস্ত স্বর্গীয় গ্রহলোকের বিনাশ হয়ে যাওয়ার পরও তা বর্তমান থাকে। কিন্তু যারা প্রকৃতির নিয়ম অনুসারে ব্রহ্মা ও ব্রহ্মলোকের সমস্ত বাসিন্দাদের যথাসময়ে মৃত্যু হয়। শ্লোক 18। অব্যক্তাদ্ব্যক্তয়ে সর্বা প্রভবন্তো হরাগমে রাত্রাগমে পলীয়ন্তে তত্রেবা ব্যক্ত সঙ্গকে। অভক্তাদ অভক্ত থেকে ব্যত্যয় জীবসমূহ সর্বা সমস্ত প্রভবন্তী প্রকাশিত হয়। অহরাগমে দিনের শুরুতে, রাত্রাগমে রাত্রি সমাগমে, ফলিয়ন্তে লীন হয়ে যায়, তত্র সেখানে এব অবশ্যই অভক্ত অভক্ত সঙ্গকে নামক। অনুবাদ: ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অভক্ত থেকে অবিভক্ত হয় এবং ব্রহ্মার রাত্রির আগমে তা পুনরায় অভক্তে লয় প্রাপ্ত হয়। শ্লোক 19। ভূতগামাশ অভয়াং ভূত্তা ভূত্তা পলীয়তে রাত্রাগমে হবশ পাত্র প্রভবত্ত হরাগমে
ভূতগাম জীব সমষ্টি সে এব অবশ্যয়ম এই ভূতা পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে প্রলীয়তে লয়প্রাপ্ত হয়। রাত্রি রাত্রি আগমে সমাগমে অবশ্য আপনা থেকে পাত্র হে পিতা পুত্র প্রভাবতী প্রকাশিত হয় অহ দিনের বেলা আগমনে। অনুবাদ: হে পাত্র, সে ভূতসমূহ পুনঃ পুনঃ উৎপন্ন হয়ে ব্রহ্মা রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকে প্রকাশিত হয়। তাৎপর্য: অল্প বুদ্ধি সম্পন্ন জীব যারা এই জড়জগতে থাকবার চেষ্টা করে তারা বিভিন্ন উচ্চতর গ্রহলোকে উন্নীত হতে পারে এবং তারপরে আবার তাদের এই পৃথিবী গ্রহে পতন হয়। ব্রহ্মার দিবসকালে এই জড়জগতের অভ্যন্তরে ঊর্ধ্ব ও নিম্ন লোকগুলিতে তারা তাদের কার্যকলাপ প্রদর্শন করতে পারে, কিন্তু ব্রহ্মা রাত্রির আগমনে তারা আবার সকলেই লয় প্রাপ্ত হয়। জড়জাগতিক কার্যকলাপের জন্য ব্রহ্মার দিবভাগে তারা বিভিন্ন কলেবর প্রাপ্ত হয় এবং রাত্রে তাদের সেই সমস্ত কলেবরের বিনাশ হয় এবং সেই সময়ে জীবসমূহ শ্রীবিষ্ণুর বিগ্রহে একসঙ্গে অবস্থান করে। তারপর ব্রহ্মার দিনের আবির্ভাবে তারা আবার অভিব্যক্ত হয়। ভূত্থা প্রলীয়তে দিনের বেলায় তারা প্রকাশিত হয় এবং রাত্রিবেলায় তারা আবার লয় প্রাপ্ত হয়। অন্তিমে ব্রহ্মার আয়ু যখন শেষ হয়ে যায় তখন তারা সকলে বিলীন হয়ে যায় এবং কোটি কোটি বছর ধরে অপ্রকাশিত থাকে। তারপর আর একটি কল্পে ব্রহ্মা যখন আবার জন্মগ্রহণ করে তখন তারা পুনরায় ব্যক্ত হয়। এভাবে জীব জড়জগতের মোহের দ্বারা আকৃষ্ট হয়ে পড়ে। কিন্তু যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেন তারা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করে মানব জীবনকে সম্পূর্ণরূপে ভগবত সেবায় নিয়োগ করেন। এভাবে এমনকি এই জীবনে তারা শ্রীকৃষ্ণের দিব্য ধামে প্রবেশ করে পুনর্জন্ম থেকে মুক্ত সচ্চিদানন্দময় জীবন প্রাপ্ত হন। শ্লোক 20। পরস্তস্মাত্তু ভাবোऽহন্য ব্যক্তাৎ সনাতন যশ সর্বেষু ভূতেষু নশ্যু ন বিনশ্যতি। পরশ্রেষ্ঠ তস্মা সে তু কিন্তু ভা প্রকৃতি অন্য অব্যক্ত থেকে সনাতন নিত্য যা তা সর্বেষু সমস্ত ভূতেষু প্রকাশ নশ্বচ্ছু বিনষ্ট হলেও না বিনশ্যতি বিনষ্ট হয়। অনুবাদ: কিন্তু আর একটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত। সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না। তাৎপর্য: শ্রীকৃষ্ণের পরা বা চিন্ময় শক্তি অপ্রকৃত ও নিত্য। ব্রহ্মার দিন ও রাত্রে যথাক্রমে ব্যক্ত ও অব্যক্ত হয় যে অপরা প্রকৃতি, তার প্রভাব থেকে তা সম্পূর্ণ মুক্ত। শ্রীকৃষ্ণের পরা শক্তি গুণগতভাবে জরা প্রকৃতির সম্পূর্ণ বিপরীত। সপ্তম অধ্যায়ে পরা ও অপরা প্রকৃতির সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে। 21 শ্লোক 21। অভক্তঃ খর ইত্যুক্তস্তু মাহো পরমাং গতিম যং প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। অভক্ত অক্ষর ইতি এভাবে উক্ত বলা হয় তম তাকে, আহু বলে, পরম গতি যম যাকে, প্রাপ্য পেয়ে, না নিবর্তন্তে ফিরে আসে, তদ্ধাম সেই ধাম, পরম মম আমার। অনুবাদ: সেই অব্যক্তকে অক্ষর বলে, তাই সমস্ত জীবের পরমাগতি। কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না। সেটি হচ্ছে আমার পরম ধাম। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণের পরম ধামকে ব্রহ্মসংহিতায় চিন্তামণি ধাম বলে বর্ণনা করা হয়েছে এবং এই ধামে সমস্ত বাসনা পূর্ণ হয়। ভগবান শ্রীকৃষ্ণের পরম ধাম গোলক বৃন্দাবন চিন্তামণি দিয়ে তৈরি প্রসাদে পরিপূর্ণ। সেখানকার গাছগুলি কল্পতরু, যা ইচ্ছা মাত্র আকাঙ্ক্ষিত খাদ্যদ্রব্য দান করে। সেখানকার গাভীগুলো সুরভি, যারা অপর্যাপ্ত পরিমাণে দুগ্ধ দান করে। এই নিত্য ধামে সহস্র শতলক্ষী নিরন্তর অনাদির আদিপুরুষ সর্বকারণের কারণ শ্রী গোবিন্দের সেবা করেছেন। শ্রীকৃষ্ণ নিরন্তর তার বেণুবাদন করেন। বেণুং কন্নন্তম, তার দিব্য শ্রীবিগ্রহ ত্রিভুবনকে আকৃষ্ট করে। তার চক্ষুদয় কমল দলের মতো এবং তার শ্রীবিগ্রহের বর্ণ মেঘের মতো ঘনশ্যাম। তার অপূর্ব সুন্দর রূপ
কোটি কোটি কর্দবকে বিমোহিত করে। তার পরনে পীতবসন, গলায় বনমালা, আর মাথায় তার শিখপুচ্ছ। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ চিন্ময় জগতের সর্বোচ্চ লোকে তার শ্রীয়ধাম গোলক বৃন্দাবন সম্বন্ধে কেবল একটু আভাস দিয়েছেন। ব্রহ্মসংহিতায় তার বিশদ বর্ণনা পাওয়া যায়। বৈদিক শাস্ত্র কণ্ঠ উপনিষদ উল্লেখ করা হয়েছে যে ভগবানের চিন্ময় ধামের থেকে উত্তম আর কিছুই নেই এবং সেই ধামই হচ্ছে পরম গতি। পুরুষান্ন পরম কিঞ্চিত ছা কাষ্টা পরমাগতি। সেই ধাম প্রাপ্ত হলে কেউ আর এই জড় জগতে ফিরে আসে না। শ্রীকৃষ্ণের পরম ধামের মধ্যে কোনো ভেদ নেই। তারা সমান চিৎ গুণ সম্পন্ন। দিল্লি থেকে 90 মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত বৃন্দাবন চিৎ জগতের সর্বোচ্চ গোলক বৃন্দাবনের প্রতিরূপ। শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন তিনি মথুরা জেলার 84 বর্গ মাইল পরিধি বিশিষ্ট সেই বৃন্দাবন ধামে তার দিব্য লীলা খেলা করেছিলেন। শ্লোক 22। পুরুষ পর পাত্র ভক্ত লভ্যস্তহনয়া যশন্ত স্থানি ভূতানি যেন সর্বমিদং ততম। পুরুষ পরমেশ্বর ভগবান স, তিনি পরম, যার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। পাত্র হে পিতা পুত্র ভক্তা, ভগবত ভক্তির দ্বারা লভ্য লাভ করা যায় তো, কিন্তু অনন্যা যস্য, যার অন্তস্থানি মধ্যে ভূতানি, এই সমস্ত জড় প্রকাশ যেন, যার দ্বারা সর্বম সমস্ত ইদম এই ততম পরিব্যাপ্ত। অনুবাদ: হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমে কেবল লাভ করা যায়। তিনি যদিও তার নিত্য ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সর্বকিছু তার মধ্যেই অবস্থিত। তাৎপর্য: এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সেই পরম ধাম যেখান থেকে আর পুনরাগমন হয় না, তা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধাম। ব্রহ্মসংহিতায় এই পরম ধামকে আনন্দ চিন্ময় রস বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ যেখানে সবকিছুই চিন্ময় আনন্দে পরিপূর্ণ। সেখানে যত রকমের বিচিত্রতার প্রকাশ, তা সবই দিব্য আনন্দে পরিপূর্ণ, কোনো কিছুই জড় নয়। এই সমস্ত বৈচিত্র্য পরমেশ্বর ভগবানের চিন্ময় আত্মবিস্তার, কারণ সেই ধাম পূর্ণরূপে ভগবানের অন্তরঙ্গা শক্তিতে অধিষ্ঠিত। সেই কথা সপ্তম অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে। এই জড়জগতের পরিপ্রেক্ষিতে ভগবান যদিও তার পরম ধামে নিত্য অধিষ্ঠিত, কিন্তু তবুও তার অপরা শক্তির দ্বারা তিনি সর্বব্যাপ্ত। এভাবে তার পরা ও অপরা শক্তির মাধ্যমে তিনি প্রাকৃত ও অপ্রাকৃত উভয় জগতে সর্বদাই বিদ্যমান। যশান্ত স্থানে কথাটির অর্থ হচ্ছে তিনি সবকিছুই তার মধ্যে ধারণ করে আছেন, তা সে পরা শক্তি হোক অথবা অপরা শক্তি হোক, এই দুটি শক্তির দ্বারা ভগবান সর্বব্যাপ্ত। এখানে ভক্তা শব্দটির দ্বারা স্পষ্টভাবে বলা হয়েছে যে কেবল ভক্তির দ্বারাই শ্রীকৃষ্ণের পরম ধামে অথবা অগণিত বৈকুণ্ঠ লোকে প্রবেশ করা সম্ভব। অন্য কোনো পন্থায় সেই পরম ধাম লাভ করা যায় না। বেদেও গোপাল তাপনী উপনিষদ এই পরম ধাম ও পরম পুরুষোত্তম ভগবানের বর্ণনা আছে। এক বশী সর্বগ কৃষ্ণ, সেই পরম ধামে কেবল এক পরম পুরুষোত্তম ভগবান আছেন, যার নাম শ্রীকৃষ্ণ। তিনি পরম করুণাময় বিগ্রহ এবং যদিও তিনি সেখানে এক হয়ে অবস্থান করে আছেন, কিন্তু তিনি লক্ষ লক্ষ অসংখ্য অংশরূপ ধারণ করে বিরাজ করছেন। বেদে পরমেশ্বরকে এমন একটি গাছের সঙ্গে তুলনা করা হয়েছে যে গাছটি স্থিরভাবে দাঁড়িয়ে থেকেও নানা ধরনের ফল ফুল বহন করেছে এবং এমন সব পাতা সৃষ্টি করে চলেছে যা নিয়ত বদলে যাচ্ছে। ভগবানের অংশ প্রকাশ বৈকুণ্ঠ লোকগুলির অধিপতি হচ্ছেন চতুর্ভুজধারী এবং তারা পুরুষোত্তম, ত্রিবিক্রম, কেশব, মাধব, অনিরুদ্ধ, ঋষিকেশ, শঙ্কর্ষণ, প্রজন্ম, শ্রীধর, বাসুদেব, দামোদর, জনার্দন, নারায়ণ, বামন, পদ্মনাভ আদি বিবিধ নামে পরিজ্ঞাত। ব্রহ্মসংহিতায় দৃঢ়ভাবে প্রতিপন্ন করা হয়েছে যে যদিও ভগবান তার পরম ধাম গোলক বৃন্দাবনে নিত্য বিরাজমান, তবু তিনি সর্বব্যাপ্ত, যার ফলে সবকিছুই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে চলেছে। গোলক এবং নৈব সত্যাখিলাত্ম ভূত বেদে সীতাশ্বতর উপনিষদ উল্লেখ আছে যে পরাস্য শক্তি বিবিধৈব শ্রূয়তে স্বাভাবিকী জ্ঞান বল ক্রিয়া চ। তার শক্তিসমূহ এতই সুদূর প্রসারে যে তারা সুবিন্যস্ত ও ত্রুটিহীনভাবে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুই পরিচালনা করে চলেছেন, যদিও পরমেশ্বর ভগবান বহু বহু দূরে অবস্থিত। শ্লোক 23।
যত্র কালে তনাবৃত্তিমাবৃত্তিং চৈব যোগিন প্রয়াতা জানতি তং কালং বক্ষ্যামি ভরতর্ষভ। যত্র যে কালে সময়ে তু কিন্তু অনাবৃত্তিম ফিরে আসে না, আবৃত্তিম ফিরে আসে, চ ও এব অবশ্যই যোগিন বিভিন্ন প্রকার যোগী, প্রয়াতা মৃত্যু হলে জানতি প্রাপ্ত হন তম সে কালম কাল বৈশ্যামী বল্লভ ভরতর্ষভ। হে ভারত শ্রেষ্ঠ। অনুবাদ: হে ভারত শ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে যোগেরা এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না, সে কালের কথা আমি তোমাকে বলবো। তাৎপর্য: ভগবানের পূর্ণ শরণাগত অনন্য ভক্তগণ কখনো চিন্তা করেন না তারা কিভাবে ও কখন দেহত্যাগ করবেন। তারা সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে দেন এবং তাই তারা অনায়াসে ও অতি আনন্দের সঙ্গে ভগবত ধামে ফিরে যান। কিন্তু যারা অনন্য ভক্ত নয়, যারা কর্মযোগ, জ্ঞানযোগ, হঠযোগ আদি অন্যান্য সাধনার উপর নির্ভর করে, তাদের অবশ্যই উপযুক্ত সময়ে দেহত্যাগ করতে হয়, যার ফলে তারা নিশ্চিতভাবে জানতে পারে যে এই জন্ম মৃত্যুর সংসারে তাদের আর ফিরে আসতে হবে কি হবে না। সিদ্ধযোগী এই জড়জগৎ ত্যাগ করবার জন্য উপযুক্ত স্থান ও কাল নির্ণয় করতে পারেন, কিন্তু তিনি যদি সিদ্ধ না হন তবে তার সাফল্য নির্ভর করে দৈবক্রমে, যদি তিনি কোনো বিশেষ উপযুক্ত সময়ে তার দেহত্যাগ করতে পারেন তার উপর। সে যে উপযুক্ত সময়ে দেহত্যাগ করলে আর ফিরে আসতে হয় না, তা পরবর্তী শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন। আশ্চর্য শীল বলদেব বিদ্যাভূষণের মত অনুসারে এখানে উল্লেখিত কাল শব্দে কালের অধিষ্ঠাতা দেবতাকে উল্লেখ করা হয়েছে। শ্লোক 26। অগ্নিজ্যোতিরোহ শুক্ল ষণ্মাসা উত্তরায়ণম তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদো জনা। অগ্নি অগ্নি, জ্যোতি জ্যোতি, অহ দিন, শুক্ল শুক্লপক্ষ, ষণ্মাসা 6 মাস, উত্তরায়ণম উত্তরায়ণ, তত্র সেই মার্গে, প্রয়াতা দেহত্যাগকারী, গচ্ছন্তি গমন করেন, ব্রহ্ম ব্রহ্মে, ব্রহ্মবিদ ব্রহ্মজ্ঞানী, জনা ব্যক্তি। অনুবাদ: ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি, জ্যোতি, শুভদিন, শুক্লপক্ষ 6 মাস উত্তরায়ণ কালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ করেন। তাৎপর্য: অগ্নি, জ্যোতি, দিন, পক্ষ আদির উল্লেখ থেকে জানা যায় যে এই সকলের একজন বিশেষ অধিষ্ঠাতা।